ঈগলের বাসা থেকে কোনোভাবে একটা ডিম একটা মুরগির বাসায় চলে এলো। একটা ঈগলের বাসা থেকে একটা ডিম কোনোভাবে মুরগির বাসায় চলে এলো। তো কিছুদিন পরে ওই মুরগির পালের মধ্যে ঈগলের ডিমটা ফুটে বাচ্চা হয়ে গেল। কিন্তু সে যখন প্রথমেই উঠেই দেখলো যে সে মুরগির পালে, সে মোটামুটি মুরগিদের জীবনযাপনে অভ্যস্ত হয়ে গেল আর কি। বড় হলো মুরগিরা যেভাবে চলে, 1 ফুট লাফায়, ও 1 ফুট লাফাতে পারে, 1 ফুট উড়ে যেতে পারে, ও ওরকম ভাবে খায়। ও চিন্তা হয়ে গেছে, একদিন দেখছে আকাশে ঈগলরা এরকম উড়ে বেড়াচ্ছে আর কি অনেক দূর থেকে। তো ওই ঈগলটা দেখে, মুরগির পালে বড় হওয়া ঈগলটা দেখে ওদের দেখে বিশাল ইমপ্রেসড হলো, বা উড়ে বেড়াচ্ছ তো আমিও উড়বো। বাকি মুরগিরা বলছে, আরে তুই উড়বি পাগল, তুই ওটা সম্ভব? এই দেখ আমরা জীবনে উঠতে পেরেছি, আমরা জীবনে উঠতেই পারিনি, তুই কি করে উঠবি? ও আবার ইচ্ছা হয়েছে উঠবো, তুই উঠবি? আরে আমরা তো উঠতেই পারিনি জীবনে, দেখছিস না আমাদের। তো শুনতে শুনতে বুঝে গেল যে আমার আর ওরা কোনোদিন হবে না, আমার শেষ এই অবধি, সুতরাং উঠতে আমি পারবো না। ও একটা সময় ওই রকম ভাবে জীবনযাপন করতে জীবন শেষ করে মারা গেল। হি নেভার ফ্লাইজ। সে কখনো উঠতেই পারেনি। কেন পারেনি? সে কি উঠতে পারতো না? পারতো। কেন পারেনি? বিকজ কখনো চেষ্টা করেনি। সে তাকে ওই যে ডিমোটিভেট করতে করতে এমন একটা জায়গায় নিয়ে, না তোমার দ্বারা হবে না, আরে তোর দ্বারা হবে না, কি করিস তুই, এইসব করতে যাবি? আরে ও চিন্তা করতে IAS অফিসার, বেশি